হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করেছে। রক্তের স্রোত এবং আগুনের লেলিহান শিখা উভয় পক্ষকে নতুন করে উত্তেজিত করছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি সরকারের অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন ও এই অঞ্চলকে একটি বৃহত্তর যুদ্ধে টেনে নিয়ে যেতে চাইছেন। বেরি বলেন, নেতানিয়াহু লেবাননের দক্ষিণাঞ্চলকে বসবাসের অযোগ্য করে তুলেছেন। তিনি কৃষিকাজের জন্য উপযোগী ভূমিগুলো ধ্বংস করেছেন এবং বেসামরিক নাগরিকদের হত্যা করেছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। তিনি আরও জানান, লেবানন যুদ্ধ চায় না এবং নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার রক্ষা করব এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের দাবি জানাব। গাজা উপত্যকায় গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধের পর থেকে লেবানন এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে, যার ফলে বহু প্রাণহানি হয়েছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের আচরণ যুদ্ধ ঘোষণার সমান। হিজবুল্লাহর ডেপুটি চিফ নাইম কাসেম একটি বিদ্রোহী বার্তা জারি করেছেন, যেখানে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পশ্চিমা দেশগুলোর দ্বৈত মানদণ্ডের সমালোচনা করেছেন। তার মতে, পশ্চিমাদের এই মানদণ্ডের কারণে সারা বিশ্বে সংঘাত সৃষ্টি হয়েছে। পেজেশকিয়ান বলেন, আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আমাদের এই পৃথিবীতে বসবাসের সুযোগ সমান হওয়া উচিত। এদিকে হিজবুল্লাহ পেজার বিস্ফোরণের পর ইরানের বিপ্লবী গার্ড যোগাযোগ ডিভাইস ব্যবহারে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর পেজার এবং অন্যান্য যোগাযোগ ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিপ্লবী গার্ড সম্প্রতি একটি বড় অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে সমস্ত ডিভাইস পরীক্ষা করা হচ্ছে, যদিও তাদের বেশিরভাগ ডিভাইস দেশের তৈরি অথবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা। এই কর্মকর্তা জানান, ইসরায়েলের বেতনভুক্ত ইরানি এজেন্টদের অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ রয়েছে। বিপ্লবী গার্ডের মধ্য ও উচ্চ পদস্থ সদস্যদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে, যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস এবং পরিবারের হিসাবও খতিয়ে দেখা হবে।